আচ্ছা, আমাদের সুখ সহ্য হয় না কেন? এই যে ভালো আছি, একসঙ্গে আছি, এটুকু নিয়েই দীর্ঘদিন থাকতে পারি না কেন? দুঃখ কেন এত ভালো লাগে মানুষের? সব ঠিকঠাক চলছে, তাও মাঝে হঠাৎ করে কিছু কথা কাটাকাটি, অভিযোগ, অজুহাত, অভিমান, চোখের জল। কেন প্রেমে ব্রেকআপ, প্যাচ আপ, স্পেস এসব লাগে? কেন রাতের পর রাত দুঃখ জুড়িয়ে ঘুমোতে ভালো লাগে? কেন দুপুরের দুঃখ মেখে ভাত খেলে ভালো লাগে? থেকে যাওয়া নিয়ে কেন এত লড়াই? একটা গাছ কিভাবে মাটি আঁকড়ে থেকে যায়? ঝড় ঝঞ্ঝা, বন্যা, খরা সব পেরিয়ে দাঁড়িয়ে থাকে। শীতে নিজেকে ঝরিয়ে শেষ করে দেয়, বসন্তে ফুলে পাতায় ভরে ওঠে, গ্রীষ্মে নিজের সমস্ত উজাড় করে ছায়া দেয়। এত কিছুর পরও থেকে যায়। মানুষ কেন একটুতেই অস্বস্তিতে পড়ে, পাশ ফিরিয়ে নেয়? উড়তে গিয়ে যে কোনো সময় প্রাণ যেতে পারে তার, তবুও পাখিটি রোজ অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। কিন্তু মানুষ একটু ভালো করে বাঁচার সাহস পায় না। আসলে একটা শব্দে এসে সব প্রশ্নের উত্তর মেলে, একটা শব্দে সব ভয় কেটে যায়, একটা শব্দেই যাবতীয় ধাঁধার সমাধান। তা হল বিশ্বাস। সংসার ত্যাগী এক ঈশ্বর পাগল যেভাবে তার ভগবানকে বিশ্বাস করে, ভালোবাসলে সেভাবে বিশ্বাস করতে হয়। এসব লিখতে পড়তে ভালো লাগে। এখন এসব হয় নাকি? চোখ বুঝলেই প্রতারণা, ছলনা, আঘাত। আমার মনে হয় শুধু বইয়ের পাতায় নয়, জীবনের খাতাতেও এটি সম্ভব। তবে তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে নিজের প্রিয় মানুষটিকে বেছে নিন, যে বোঝে আপনার রাগ, মন কেমন, অসুস্থতা, বোঝে বিশ্বাসের মূল্য কতটা। প্রয়োজনে দীর্ঘ কথা বলুন, না লুকিয়ে সবটা বলে ফেলুন। দূরে না গিয়ে, আলাদা না হয়ে বসে কথা বলুন। তাহলেই জীবন খুব সহজ। ওই যে উড়ে যাওয়া শালিক বা ব্যালকনিতে বেড়ে ওঠা পিটুনিয়ার মতো সুন্দর ও সরল। থেকে যাওয়ার চেষ্টা করুন। চলে যাওয়া খুবই সহজ, দূরত্ব তৈরি করা খুবই সহজ। তবে দূরত্ব একটা মায়াজাল, একটা নেশা, একটা গোলক ধাঁধা। একবার তৈরি হলে তা ক্রমে বেড়ে যায়, তাই না?